রেগা কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে চাকরির বয়সসীমা ৬৫ বছর বৃদ্ধি করা, সমকাজের সমবেতন এবং মৃত রেগার কর্মচারীর পরিবারের একজনকে চাকরি প্রদান সহ ৮ দফা দাবি নিয়ে রবিবার অল ত্রিপুরা রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার সম্মেলন অনুষ্ঠিত হয় খয়েরপুর গীতবিতান হলে। এদিনের সম্মেলনে উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম মজুমদার সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে মনরেগা কর্মচারীরা ৮ দফা দাবি সনদ নিয়ে আলোচনা করেন। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বরাবর ৮ দফা দাবি সম্বলিত সনদ বিধায়ক রতন চক্রবর্তীর হাতে তুলে দেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। বিধায়ক রতন চক্রবর্তী বলেন, এই দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে জেলা সম্মেলন মূলত এই রেগা কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের কাছে তুলে ধরার জন্য এবং বর্তমান জাগরণজীবী সরকার এই দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে শক্তিশালী ভারতের পরিচয় সারা বিশ্ব পেয়েছে এবার, সেই সমস্ত সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের পরাক্রমী সৈন্যদের শৌর্য যুদ্ধ নিয়েও আলোচনা আমরা করব এবং সেই সাথে মনরেগাকে আরও কতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, উন্নত করা যায় এবং এই কাজে যারা আজকে ব্রতী আছেন তাদের সুযোগ সুবিধাগুলো কতটা সম্প্রসারিত করা যায় সে উদ্দেশ্যে আলোচনা হবে এবং সেই সমস্ত দাবি দাওয়াগুলো আমরা সরকারের কাছে পেশ করব। আশা করি পর্যায়ক্রমে আমাদের এই অনুভবী সরকার ধীরে ধীরে তাদের সুযোগ সুবিধাগুলো কোনো রকমে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি, তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।